রিয়া আবারও বলে উঠল, কোনো মানুষকে এত বছর না দেখার পর হঠাৎ করে তার সম্পর্কে এত কথা বলবে না, হয়তো তুমি ভুলও হতে পারো। সেই ছেলেটা বলে ওঠে, কি বোঝাতে চাইছো রিয়া? কি বোঝাতে চাইছি? প্রেমিকাকে অন্তঃসত্ত্বা অবস্থায় রেখে যে প্রেমিক নিরুদ্দেশ হয়ে যায়, তাকে আর কি বা বলার থাকে? ছেলেটা তখন বলে উঠল, কিন্তু তোমার তো বিয়ে হয়ে গিয়েছিল। সে তো সমাজের চোখে, আদৌ সত্যি ঘটনাটা কি সেটা তো কখনো জানার চেষ্টা করনি। তাদের কথার মাঝখানেই বাইকে বসে থাকা একটা যুবতী সেই ছেলেটাকে ডেকে বলল, কি গো, আর কতক্ষণ, তোমার হয়েছে? ছেলেটা উত্তরে বলল, এই তো, দাঁড়াও আমি আসছি। রিয়া বুঝতে পারল এই মেয়েটার কেউই নয়, ছেলেটার স্ত্রী। ছেলেটা তখন রিয়ার হাতে এক গোছা টাকা তুলে দিয়ে বলল, জীবনে তো একটা ভুল করেই ফেলেছি, তোমার কাছে আমার যে অমূল্য সম্পদ রয়েছে তাকে মানুষ করার জন্য এটা তোমার প্রয়োজন পড়বে, তাই একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এই টাকাটা তুমি রাখো। রিয়া তখন বলল, ওর জীবনে বাবার ছায়াটুকুই বড় দরকার ছিল, সেটা যখন সে কখনো পায়নি তখন তার টাকা নিয়ে ওকে আমি মানুষ করতে চাই না। তুমি তোমার জীবনটা তোমার মতো করেই কাটাও, আমি আর আমার সোহানা সারা জীবন মাথা উঁচু করেই বাঁচতে চাই, ভালো থেকো। এই কথা বলে রিয়া তার মেয়েটাকে নিয়ে সামনের দিকে চলে যায়, আর আগন্তুক ছেলেটা তাকিয়ে থাকে তাদেরই দিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।